বন্ধুরা, আইপিএল পুনরায় শুরু হওয়ার আগেই বিদেশি খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে চিন্তা। বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতিতে কেঁপে উঠেছে একাধিক আইপিএল এর শিবির। কে আসছে কে আসছে না তার তালিকা দেখে চমকে উঠবেন আপনিও। বিশেষ করে কেকেআর এর ভক্তরা, আপনাদের জন্য থাকছে এক্সক্লুসিভ সুখবর। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব আইপিএল 2025-এর বাকি ম্যাচগুলোই কোন দল পাবে তাদের বিদেশি তারকাদের আর কারা পড়বে বড় সমস্যায়। তো বন্ধুরা, ভারত পাকিস্তান সংঘাতের জেরে আচমকায় স্থগিত হয়ে যায় আইপিএল 2025-এর মাঝপথের লড়াই। তবে এবার 17 মে থেকে ফের শুরু হচ্ছে এই ক্রিকেটের মহাযুদ্ধ। কিন্তু সমস্যা একটাই, বিদেশি তারকারা জাতীয় দায়িত্বে ব্যস্ত, আর তাতেই মাথায় হাত পড়েছে একাধিক দলের। বন্ধুরা, প্রথমেই আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবির দুর্দশা নিয়ে। আরসিবি কোন খেলোয়াড়দের পাবে আর কোন বিদেশি খেলোয়াড়দের পাবে না, তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, বিরাট কোহলির আরসিবি যেন সবচেয়ে বেশি বিপদে। জোস হেজলউড আর লুঙ্গি এঙ্গিডির দুজনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে প্রস্তুত। উপরন্তু হেজলউডের চোট আগে থেকেই ভোগাচ্ছিল এই আরসিবি দলটিকে। তাছাড়া রোমারিও শেফার্ড ও টম বেথেলও ব্যস্ত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সিরিজে। সব মিলিয়ে বিদেশি পেসারের সমস্যায় পড়তে চলেছে এই বেঙ্গালুরু দলটি। তবে লিভিংস্টোন থাকলে কিছুটা স্বস্তি পেতেই পারে। বন্ধুরা, দ্বিতীয়ত পাঞ্জাব কিংস। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব কিংসের হয়ে খেলা মার্কো ইয়ানসন ও জোস ইংলিশ দুজনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে জায়গা করে নিয়েছেন। কাজেই তাদের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে অস্ট্রেলিয়ান স্টার মার্কাস স্টোয়াইনিসের ফেরার সম্ভাবনা বেশ ভালো। তার উপস্থিতি পাঞ্জাবকে কিছুটা স্বস্তি দিতে পারে। তৃতীয়ত গুজরাট টাইটান্স। হ্যাঁ বন্ধুরা, গুজরাট টাইটান্সের সমস্যা হচ্ছে তাদের মূল অস্ত্র জোস বাটলার, রাবাডা, রাদারফোর্ড ও কোয়েটজি সকলেই জাতীয় দলের দায়িত্বে ব্যস্ত। যদিও কিছু রিপোর্টে বলা হচ্ছে বাটলার ও কোয়েটজি হয়তো ফিরে আসতে পারেন, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছুই। চতুর্থ দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বন্ধুরা, দিল্লির সবচেয়ে বড় দুশ্চিন্তা মিচেল স্টার্ক ও ট্রিস্টান স্টাবসকে নিয়ে। একজন অস্ট্রেলিয়ান স্পিড স্টার আর অন্যজন দক্ষিণ আফ্রিকার রাইজিং স্টার। দুজনেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে জায়গা করে নিয়েছেন। কাজেই দিল্লির বোলিং আক্রমণে দেখা দিতে পারে বড় ধরনের ফাটল। তো বন্ধুরা, ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের কাঁধে বিশাল দায়িত্ব। ক্যাপ্টেন কামিংস আর ট্রাভিস হেড দুই তারকাই টেস্ট ফাইনালের স্কোয়াডে। ফলে তারা ফিরবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও টিম ম্যানেজমেন্ট রয়েছে কিছুটা আশাবাদী। কিন্তু বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর ফ্যানদের জন্য রয়েছে সুখবর। সব সমস্যার মধ্যেও যেন একমাত্র কেকেআরই সবচেয়ে সুবিধাজনক জায়গায়। আন্দ্রে রাসেল, নারিন, পাওয়েল এরা কেউই জাতীয় দলের ফ্রেমে নেই। মঈন আলী ও কুইন্টন ডিককও আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকেও টেস্ট দলে রাখা হয়নি। অর্থাৎ কেকেআর তার প্রায় সব বিদেশি অস্ত্রই পেতে চলেছে। এটা কিন্তু প্লে অফের রাস্তায় তাদের জন্য বিশাল সুবিধা। বন্ধুরা, আইপিএল এর বাকি অংশে কোন দল কতটা শক্তিশালী থাকবে সেটা অনেকটাই নির্ভর করছে বিদেশি খেলোয়াড়দের উপর। তবে কেকেআর এর জন্য এখনই বাজছে আশার ঘন্টা। আপনার প্রিয় দলে কোন বিদেশি তারকা ফিরবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।